মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে কুল বাগান ভাগ্য বদলে দিয়েছে সামিউল হকের। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুল চাষ করে ভাগ্য ফিরেছে তার, এসেছে সচ্ছলতা। 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করেছেন এই উদ্যোক্তা। তার বাগানে এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় কুল। তার এই সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হচ্ছেন কুল চাষে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 5 বছর আগে ইরাক থেকে দেশে ফিরে এসে কি করবেন ভেবেই পাচ্ছিলেন না সামিউল হক। এমন সময় ইউটিউবে কুল চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। 16 বিঘা জমিতে গড়ে তোলেন কুল বাগান। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাইংপাড়ায় 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করছেন তিনি। খুঁজে পেয়েছেন আয়ের নতুন পথ। আমি এক আত্মীয়র সাথে পরামর্শ করি, তিনি আমাকে উৎসাহ দেন এবং আমি তাকে সাথে নিয়েই বরই চাষ করি। প্রথমে 16 বিঘা চাষ করি, তারপরে পর্যায়ক্রমে 40 বিঘা করতেছি। পাইকাররা 70 থেকে 80 টাকা কেজি দরে কিনে নেন এসব কুল। এ পর্যন্ত ফল বিক্রি করা হয়েছে প্রায় 20 লাখ টাকার। আরও অন্তত 30 লাখ টাকার ফল বিক্রি হবে বলে জানালেন সামিউল। সব খরচ বাদ দিয়ে কমপক্ষে 30 লাখ টাকা লাভের আশা এই কৃষি উদ্যোক্তার। যারা বেকার তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেকার না থেকে কৃষিকাজে উদ্যোক্ত হন এবং দেশের সম্পদে পরিণত হন। সামিউলের এমন সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। স্থানীয় অনেকেই দেখতে আসছেন তার বাগান এবং আগ্রহী হচ্ছেন কুল চাষে। সামিউল ভাইয়ের একটি বড়ের বাগান আছে, তাই দেখতে এসেছি। বাগানটা পুরোটাই আমি দেখলাম, ঘুরলাম এবং বিভিন্ন জাতের কুল আছে সেটা আমি খেয়েও দেখলাম। প্রান্তিক পর্যায়ে এমন উদ্যোগ সৃষ্টি করেছে কর্মসংস্থানের। এই বাগানে 2 থেকে 3 বছর যাবত কাজ করি এবং আমার সাথে সাথে আরো 20-25 জন কাজ করে। আমি এই বাগানে কুল কিনি, আমি কুলের ব্যবসা করি, চালানা পাটি। চট্টগ্রাম, ঢাকা সহ অন্য জেলা থেকে পাইকার এসে আমাদের বড়ইগুলো কিনে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন বাগান গড়ে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যারা তরুণ কৃষি উদ্যোক্তা, আমার কাছে মনে হয় তাদের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে উনি ধরা দিয়েছেন। কৃষি বিভাগের হিসাবে এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 535 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।